হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনপুরা দ্বীপ বলে। এটার দুটা পার্ট, তার মধ্যে একটা পার্টে আমরা এখন বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। এখন বাজে কিন্তু সকাল 6টা। এই সকালবেলা এখানে এসে যেটা অনুভব করলাম সেটা হলো যে চোখের সামনে সূর্য উদয়। এখন আকাশে মেঘ, সেজন্য সূর্যটা কিছুক্ষণের মধ্যে আবার ডুবে গেল, কিন্তু যখন আমরা আসি তখন একটু একটু করে সূর্য উদয় হচ্ছিল, তো দেখে ভীষণ ভালো লাগছিল। তো ওই আস্তে আস্তে মনে হচ্ছিল যে আসলে আমরা কতদিন ধরে এমন সকাল হওয়া দেখি না। এখন আমাদের ওই ঘুমোতে ঘুমোতে তো অনেক লেট হয়ে যায়, উঠতে উঠতেও লেট হয়, সকালটা আসলে ওভাবে দেখা হয় না। তো এখানে যে বন্ধুরা মিলে, ছোট ভাই রোকন আছে এখানে, বন্ধু জুয়েল, আর পিছনে দেখতে পাচ্ছেন হোয়াইট গেঞ্জি বন্ধু সাজেদুল, আমরা সবাই একসাথে বসে এই সকাল হওয়ার সৌন্দর্যটা উপভোগ করছি। তার সঙ্গে সঙ্গে পাখির যে কলকাকলি আর প্রকৃতির স্নিগ্ধতা সব কিছু মিলিয়ে মনোমুগ্ধকর এই পরিবেশ। আর এই যে কোথায় বসে আছি, লেকের সাইডে, যে পানির আওয়াজ, পানির শব্দ, এটাও মানে একটা অন্যরকমের সৌন্দর্য। এটা হচ্ছে কানের মধ্যে প্রশান্তি দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে এই মুহূর্তগুলো আমরা শেয়ার করি। আর জুয়েল, কিছু বল। না, আসলেই খুবই চমকপ্রদ একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, আমরা তো নর্মালি সকাল এইভাবে দেখা হয়নি, কত বছর পর আজকে সকাল দেখলাম। তো সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে আমরা সারা রাত মানে জেগে রাত কাটাই ফেলছি। হ্যাঁ, আমরা আজকে রাতে ঘুমাইনি। হ্যাঁ, আজকে আমরা ঘুমাইনি, আমরা পৃথিবীর মুভমেন্ট আজকে মানে অবজারভেশন করলাম, যে আমরা মানে দিন থেকে আবার দিনে ফেরত আসলাম। আজকে কি করলাম? হ্যাঁ, রাতে অনেক কিছু করা হয়েছে, এগুলো আর পাবলিক প্লেসে না বলে। আর এরকম বলো, নতুন জায়গায় এসে তোমার কেমন লাগতেছে? আর এই প্ল্যানটা মূলত এক্সিকিউট করতে সবচেয়ে বেশি অবদান হচ্ছে মাস্টারবাবুর। তো মাস্টারবাবু, আপনি কিছু বলেন। তুমি নাও, ক্যামেরাটা নাও। ফিলিংস জাস্ট ওয়াও, সত্যি অসাধারণ মুহূর্ত। ক্যামেরা একটু সামনে নাও। জাস্ট ওয়াও, অনেক ভাল লাগছে। অনেক একটা নিঝুম দ্বীপের মধ্যে আসছে। এখানে একটা সাঁকোয়া আছে, এটা কি বলে, বাঁশের, নেপালি সাকুয়া। হ্যাঁ, নেপালি সাঁকোয়া। যাই হোক, ওইটা হচ্ছে অনেক সুন্দর। আর দ্বীপটাও বেশ একদম গোছালো গোছালো একটা পরিবেশ, প্রাকৃতিক মানে গাছপালা দিয়ে ভরপুর একটা এদের ক্যাম্পাস, সবুজের সমারোহ চারপাশে, সব মিলে এভরিথিং, সব কিছু মিলেই খুব ভালো লাগছে। ভালো একটা সময় কাটাচ্ছি। সারা রাত ঘুমাইনি, সারা রাত খালি এনজয়, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। এই সকাল হয়ে গেছে, সকালও ঘুমাই নাই, এখন যাই একটু বিশ্রাম করতে হবে। এখন কি দরকার ছিল? একটা কাহিনী আর একটা চকলেট। কাহিনী আছে, তবে চকলেট নাই। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। তাহলে আমি তো তেজপাতা বুঝি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, চকলেট। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে লেকের পাড়, আমরা সবাই আছি আমরা। তারপর আমরা হচ্ছে দেখি, আপনি ক্যামেরাটা দাও, আমরা দেখাই আমি দর্শকদের দেখাচ্ছি। মানে ব্যাক এই যে সুন্দর একটা পরিবেশ, সাধারণ একটা ভিউ, সেটা দেখাই। এবং কোকিলের যে ডাক, এবং কাঁঠাল পাকুক, একটা পাখি যে ডাকে, কাঁঠাল পাকাচ্ছে। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ভার্সিটি, না না, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। এটাকে এক কথায় বলে মনপুরা সুইজারল্যান্ড। নাও, এই হচ্ছে আমাদের আজকের মানে হঠাৎ প্ল্যান। আসলে প্ল্যান করে তো কোনো কিছু হয় না, তাই না মনন? তো প্ল্যান ছাড়াই মোটামুটি আজকে আমরা অনেক ভালো একটা দিন পার করলাম। ঠিক আছে, সবচেয়ে মানে আমি ফিল করতেছি যে আজকে আমরা পৃথিবীর মুভমেন্টটা মানে দেখলাম, যে পৃথিবী যে রাউন্ড করে এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যাক করলো। এটা আর কি আমার আর সবচাইতে বড় কথা কি, মানে আমাদের এই মানে প্ল্যান করে কোনো কিছু হয় না, যেটা জুয়েল কিছুক্ষণ আগে বলছিল, সত্যিই তাই। বন্ধু সাজিদুল এবং ছোট ভাই রোকন, তারা তেতুলিয়া থেকে হঠাৎ করে এসেছে, এবং তাদের ওসিল্লাতেই কিন্তু আজকে আমাদের এই ঘোরাঘুরি। এটা কিন্তু কোনো আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে আমরা কিছু করিনি, একেবারে সারা রাত ঘোরাঘুরি করেছি, মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। আর সকালে উঠে এই তো জাহাঙ্গীরনগরের যে চারপাশের যে ন্যাচারাল যে সৌন্দর্যগুলো, সেগুলো উপভোগ করতে এসেছি। আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো সেটা আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। তো জুয়েল, ঠিক আছে, তাহলে আজকে বন্ধুরা দেখা হবে তাহলে আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো সময়, অন্য কোনো কোথাও। ভালো থাকবেন সবাই, আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।